দিনাজপুর সীমান্তে আবারও দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজকে বেলা 12টার দিকে এই ঘটনা ঘটে এবং সর্বশেষ তথ্য মতে এখনও পর্যন্ত বাংলাদেশিরা বিএসএফের হাতে আটক আছে এবং এই ঘটনার জেরে ঠিক তার পরপরই বাংলাদেশের যে স্থানীয় গ্রামবাসী আছে তারা আবার ভারতীয় দুই নাগরিককে ধরে এনেছেন। আমি একটু পরিচয়গুলো যদি দিয়ে দিতে চাই তাহলে বাংলাদেশি দুই কৃষক তারা যাদেরকে ধরে নিয়ে গেছে তাদের একজনের নাম হচ্ছে মাসুদ, বয়স 22 বছর, পিতা তার মৃত এনামুল, এবং আরেকজনের নাম হচ্ছে এনামুল, বয়স 45, পিতা ইসরাইল। এরা হচ্ছে ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের মল্লিকপুর এলাকার বাসিন্দা। তারা যতটুকু আমরা জানতে পেরেছি স্থানীয় সূত্রে যে তারা ধান কাটতে গিয়েছিলেন তাদের জমিতে এবং বিনা উস্কানিতেই বিএসএফ তাদেরকে ধরে নিয়ে যায় এবং ঠিক তার পরপরই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওইখানেই কাজ করছিলেন আরও ভারতীয় কয়েকজন নাগরিক, তাদের মধ্যে দুইজনকে ধরে আনেন। তারা হচ্ছেন অবিনাশ টুডু, যার পিতার নাম শরণ টুডু, এবং আরেকজন হচ্ছে ফিলিপ সরেন, যার পিতার নাম লুতু সরেন। তারা সীমান্তবর্তী এলাকার বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি এবং এই ঘটনা কিন্তু একেবারে নতুন নয়। বারবারই আমরা দেখতে থাকি যে এরকম বাংলাদেশ থেকে তারা ধরে নিয়ে যায় বাংলাদেশিদেরকে বিএসএফ, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কোনো রকম উস্কানি ছাড়া এই ঘটনাগুলো ঘটে। তো এই যখন পাল্টাপাল্টি এরকম ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে তার পরপরই বিএসএফ এবং বিজিবি তৎপর হয়ে ওঠে এবং তারা মৌখিকভাবে আলোচনা করে বেলা 2টার দিকে। তখন যেটি সিদ্ধান্ত হয়েছিল যে বিএসএফ জানিয়েছিল যে ওপর মহলের সাথে কথা বলে তারা পতাকা বৈঠক করবে এবং এই পতাকা বৈঠকের মাধ্যমে যে দুই দেশের নাগরিক সেটি আদান প্রদান করা হবে। কিন্তু 2 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো রকম সাড়া পাওয়া যায়নি এবং দুই দেশ তাদের সীমান্তে টহল জোরদার করেছে বলে আমরা সর্বশেষ খবর পেয়েছি সেই ধর্মজৈন সীমান্ত এলাকা থেকে। কেসারেন শেকড় থেকে শিখরে। এই দিনাজপুর একটি বৃহৎ জেলা। এখানে হাকিমপুর থেকে শুরু করে একদম বোচাগঞ্জ পর্যন্ত প্রায় 148 কিলোমিটার সীমান্ত জুড়ে এই ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে এবং আমরা কয়েকদিন পরপরই খবর পাই যে এরকম বাংলাদেশ থেকে বিভিন্ন কারণে ধরে নিয়ে গেছে বাংলাদেশিদেরকে বিএসএফ এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা বিনা উস্কানিতে হয়ে থাকে। এর আগেও আমরা দেখেছিলাম যে গত বছরের ঘটনা যে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছিল 2 জন এবং তারপরে পতাকা বৈঠকের পরে সন্ধ্যার দিকে তারা ফেরত দিয়েছিল এবং সেখানেও কোনো ধরনের অপরাধ, তারা যারা একেবারেই সাধারণ কৃষক তারা ধান কাটতে গিয়েছিলেন এবং এই ঘটনাটি ঘটেছিল হচ্ছে মেইন পিলার 320 নম্বরের পাশে যে সাব পিলার 9 এবং 10 আছে এখান থেকে। নিশ্চয়ই জানেন যে এই যে সীমান্তবর্তী এলাকা, যে সীমান্ত থেকে 150 গজ দূরে যে কাঁটাতারের বেড়া রয়েছে ভারতের, তো এর মধ্যে একদম 0 পয়েন্টে বা এই যে পিলার সাব পিলার এর মধ্যে বাংলাদেশিদের যেমন জমি আছে ভারতীয়দেরও জমি আছে। তো এই ভারতীয় কৃষকরা বা বাংলাদেশি কৃষকরা তারা অবাধে এইখানে কৃষিকাজ সম্পূর্ণ করে থাকেন, তাদের গরু ছাগল চড়িয়ে থাকেন। এই ধরনের কাজগুলো কিন্তু প্রত্যেক দিনই হয়ে থাকে এবং এই কাজের মধ্যেই বিএসএফ মাঝে মাঝে বাংলাদেশিদেরকে বিনা উস্কানিতে ধরে নিয়ে যায়। তারা বলার চেষ্টা করে যে বাংলাদেশিরা চোরাচালানির সাথে যুক্ত, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের এই দাবিটি মিথ্যা প্রমাণিত হয়ে থাকে এবং বিএসএফ পরে বাধ্য হয় তাদেরকে ফেরত দিতে। এবং এই যে সীমান্ত জুড়ে এই ধরনের যে ধরে নিয়ে যাওয়ার ঘটনা, এটি কিন্তু বাংলাদেশের যে কোনো সীমান্তে এই ঘটনা ঘটে থাকে এবং এই যে বিশেষ করে সীমান্ত হত্যার যে বিষয়টি সেটি কিন্তু বিএসএফ একেবারে বিনা উস্কানিতে হয়ে থাকে এবং ফেলানির কথা মনে আছে নিশ্চয়ই, কুড়িগ্রামের সেই ফেলানিকে তারা একদম মেরে কাঁটাতারের ঝুলিয়ে রেখেছিল, 4 থেকে 5 ঘন্টা নিথর পড়েছিল, ঝুলেছিল ফেলানির দেহটি, তারপরে তারা ফেলানির দেহ ফেরত দিয়েছিল। সেইটির বিচার কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশ পায়নি এবং ফেলানির বাবা মা পায়নি, যদিও ভারতীয় আদালতে সেই যে বিএসএফ সদস্যদেরকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাদেরকে শাস্তির আওতায় আনার কথা বলা হয়, কিন্তু তারপরে তাদের নিজেদের একটি আদালত গঠন করে সেই বিচার প্রক্রিয়াটি এখনও পর্যন্ত ঝুলে আছে। তো এই যে রংপুর বিভাগ একটি বড় বিভাগ এবং এই বিভাগের
মাত্র 2টি জেলা বাদ দিয়ে বাকি 6 জেলার সাথে কিন্তু বাংলাদেশের সীমান্ত রয়েছে ভারতের সাথে, এবং এই পুরো সীমান্ত এলাকা জুড়েই আমরা দেখি যে এরকম ধরে নিয়ে যাওয়ার ঘটনা বারবারই ঘটছে। বাংলাদেশ বারবার এটার প্রতিকার চাইলেও ভারতের তরফ থেকে কিন্তু সেরকম কোনো সাড়া আমরা দেখতে পাই না, এবং তারা বরাবরই তাদের বিএসএফের মাধ্যমে বাংলাদেশিদেরকে নির্যাতন যে করে সেটিরও প্রমাণ একাধিকবার পাওয়া গেছে যে তারা নির্যাতন করে তারপরে বাংলাদেশিদেরকে ফেরত দিয়েছে। এবং এই যে দিনাজপুর জেলার যে একটা বড় সীমান্ত আছে প্রায় 148 কিলোমিটার জায়গা জুড়ে, এবং এই 148 কিলোমিটার জায়গা জুড়ে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে মাঝে মাঝে বিএসএফ চলে আসে বাংলাদেশের এলাকায়, এবং 0 পয়েন্ট পর্যন্ত চলে আসে, যেটি তাদের আসার কথা নয়। নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তারা কিন্তু তাদের যে সীমানা সেটি পেরিয়ে এসে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছিল। বাংলাদেশের বিজিবি এবং স্থানীয়দের প্রতিরোধের মুখে সেই জায়গা থেকে কিন্তু তারা সরে যায়, এবং পরে কাঁটাতারের বেড়া তারা নির্মাণ করতে পারেনি। তো এই যে মাঝে মাঝেই দেখা যায় যে বিএসএফের যে আগ্রাসন বাংলাদেশি ভূমির উপর, এটি কিন্তু থেমে নেই, এটি কয়েকদিন পরপরই চলছে, এবং এই যে বাংলাদেশিদের ওপর যে তাদের এক ধরনের ক্ষোভ আছে এটি বারবার তারা প্রমাণ করার চেষ্টা করে। তো সব মিলিয়ে আজকের যে ঘটনা সেটি আবার নতুন করে এই পুরো বিএসএফ বিজিবির যে সম্পর্ক সেই সম্পর্ককে আবার একটু নতুন করে উজ্জীবিত করেছে, এবং এই যে সম্পর্কে যে টানাপোড়েন চলছে সেটির মধ্যে আরেকটু জটিলতা সৃষ্টি করেছে। কারণ একই সাথে যখন বাংলাদেশিদেরকে ধরে নিয়ে গেছে বিএসএফ, সেই সাথে কিন্তু গ্রামবাসী আর আগের মতো যে একদম নিশ্চুপ করে থাকার যে বিষয়টি সেটি কিন্তু আর থাকছে না। তারাও কিন্তু পাল্টা ধরে নিয়ে এসেছে ভারতীয় 2 নাগরিককে। অর্থাৎ বাংলাদেশের মনে অন্তত এইটুকু সাহসের সঞ্চার হয়েছে যে বিএসএফের এই অন্যায় আগ্রাসন কোনোভাবেই আর মেনে নেওয়া হবে না। প্রত্যেকটি বাংলাদেশি, বিশেষ করে সীমান্ত এলাকার যে স্থানীয়রা আছেন, বাসিন্দারা আছেন, তারা এখন সেটির প্রতিরোধ করবেন, এবং বিজিবিকে কিন্তু লাগেনি, বিজিবির প্রয়োজন পড়েনি। বাংলাদেশিরাই সেই 2 ভারতীয় নাগরিককে ধরে নিয়ে এসে তারপরে বিজিবির কাছে সেই ভারতীয় 2 নাগরিককে হস্তান্তর করেছে। এবং যতদূর জানা গেছে যে কারুলিয়া নামে একটি স্কুল রয়েছে সেই সীমান্ত এলাকায়, ধর্মপুর ইউনিয়নে, সেই সীমান্ত এলাকার কারুলিয়া স্কুলে তাদেরকে রাখা হয়েছে বিজিবির তত্ত্বাবধানে। এরপরে যখন পতাকা বৈঠক ঠিক কখন হবে এটি এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, বিজিবির তরফ থেকেও তারা কিছু বলতে পারছে না যে ঠিক পতাকা বৈঠকটি কখন অনুষ্ঠিত হতে পারে। তবে আশা করা হচ্ছে যে আজকেই হয়তো সেই পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে, এবং এই পতাকা বৈঠকের পরেই 2 দেশের নাগরিক যে বিনিময় সেটি করা হতে পারে। তো এই ছিল আমার কাছে দিনাজপুরের যে বিরল সীমান্তে 2 জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে সে নিয়ে সবশেষ অবস্থা।